Good morning. Good morning. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয় ভ্লগ। আচ্ছা, দেখতে দেখতে আমাদের জার্নিটা কত বছর হলো তোমাদের মনে আছে? বলতে পারবে? শুরু করেছিলাম 21 মার্চে 2021 সাল। তখন লকডাউন। আমার বোন বলছে, দিদি আমরা যদি ইউটিউবে ভিডিও করি কেমন হবে বলো তো? আমি বললাম হ্যাঁ, করলে হয়, আমারও বেশ ভালোই লাগে ওই সব। তো ওই যে শুরু হলো, আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করলাম। কয়েকদিনের মধ্যেই তোমরা আমাকে অনেকখানি ভালোবাসা দিয়েছিলে। তারপরে শুরু হলো আমার এই জার্নি। এই জার্নিতে এখন আমার 73,000 বন্ধু আছে, সবাইকে নিয়েই এগিয়ে যাচ্ছি। আমাকে ভালোবাসা দিচ্ছ, আমাদেরকে, আমার পরিবারকে ভালোবাসা দিচ্ছ। তোমাদেরকেও আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে অনেকখানি ভালোবাসা, অনেক 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 ধন্যবাদ। আজকে সকালে উঠে কোনো মর্নিং টি ওরকম না নিয়ে শুধু গরম জলই খাচ্ছিলাম। শীতের সকালে উঠে বা এমনি যদি সকালে কেউ গরম জল খায় না, ওটা খুবই উপকার দেবে। লেবু দিলেও খুব ভালো, বাট আমার যেহেতু নিচে নামতে হবে বলে আর লেবু দেইনি। কারণ যত ছাদের উপরে কাজটা সব কমপ্লিট করে তারপরে নিচে নামবো। যাই হোক, ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি, মানে এই রুম ওই রুম, ছাদের ওপর এইসব, আবার গিয়ে একটু দোলনায় বসলাম। আর আজকে সকালে আমার তিতুনকে ফোন করলাম, ফোনটা রিসিভ করেনি। মনে হয় কোন গাছের নিচে বসছে, কোন গাছ, ফুল গাছ কি করছে এইসবই। যাই হোক, সকালটা যদি একটু নিজের মতো রিল্যাক্সে থাকা যায় না, দিনটা দেখি আমার বেশ ভালোই যায়। সকালে দেরি করে ঘুম থেকে উঠবো, তাড়াহুড়ো কাজ, একটার পর একটা কাজ, ওটা আমার ঠিক মানে দিনটা ভালো লাগে না। তো এখন এমনিতেই অনেকটা সকাল সকাল উঠি, আজকে 1 মাস মতো হলো। তবে আজ পুজো দিতে যাব। সোমবারের ভ্লগ তোমরা দেখছো, মাঝে 2 দিন দিতে পারিনি। এরপর নিচে নেমে স্নান টান করে রেডি হব। রান্নাবান্না আজকে তেমন আর করব না, যেহেতু পুজো দিতে যাব। মা বললো যে তোমরা পুজো দিতে চলে যাও, আমি বাড়িতে রান্নাবান্নার কাজটা করে নিচ্ছি। আর এই দেখো মানি প্ল্যান্টগুলো, এটা আমি আমার কষারিয়া থেকে, মানে আমার তাতা দিদুনের ওখান থেকে এনেছিলাম বেশ কয়েকটা। সবগুলোই গাছ কিন্তু ধরেছে। তো এইটাকে ভাবছি সুন্দর করে এখানে পেঁচিয়ে পেঁচিয়ে ওই পুরো রোলিংটা দেবো, দেখতে বেশ ভালো লাগবে। যাই হোক, মানি প্ল্যান্ট রাখলে নাকি বাড়িতে মানি আসে, এই কথাটা সবাই বলে। তবে ওই জন্য কিন্তু যে আমি রেখেছি এক্স্যাক্ট ওই কারণ তা নয়, আমার বেশ ভালো লাগে, তাই তো বেশ কয়েকটা হয়েছে। 25শে ডিসেম্বরে কি করলে তোমরা একটু জানিও, কে কোথায় গেছো। আর অনেক ছোট থেকেই বা সবসময় দেখি ওই সময় পার্ক স্ট্রিটে কত কি হয়, বা কলকাতার দিকে কত কি হয়। আমাদের ওরকম যাওয়া হয় না, খুব দরকার ছাড়া কলকাতায় তো আমরা অত যাই না। তবে ভালো লাগে, ইচ্ছে ছিল, তোমাদের দাদাভাইকে বললে কি আর ও শুনবে? যাই হোক, আমার এই কাঁথি খেজুরি এই করেই দিন যায়। এরপরে একটু বাড়ির টুকটাক কাজকর্ম করে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। দুর্গাপুজোর সময় এই শাড়িটা আমাকে মিষ্টিমাম দিয়েছিল, তো পরা হয়েছিল না। তো ভাবলাম আজকে যেহেতু পুজো দিতে যাব, ওটা পরে নিই। ব্লাউজটাও বানিয়ে আনা হয়েছে। আর এই সব শাড়িগুলো কিন্তু রেগুলার বেসিসে স্কুল যাওয়ার ক্ষেত্রে খুব ভালো লাগবে। তো আমি পুজো দিয়ে সোজা আমি যাব স্কুল। আমাকে 2-3 দিন আগে একটা ভ্লগে আমার অনেক বোন বা দিদি কমেন্ট করেছিল, তুমি আগের থেকে মোটা হয়ে গেছো। কিন্তু কেন বলছো জানি না, ফোনে হয়তো লাগছে, কিন্তু বাস্তবে কিন্তু আমার ওয়েট একটু আগের থেকে কমেই গেছে। কি জানি, হয়তো ফোনেই লাগছে। সত্যি কি খুব মোটা মনে হচ্ছে কি? আবার সামনে থেকে কেউ দেখলে বলে তোর আগের থেকে ওয়েট কমে গেছে, বা আগের থেকে একটু রোগা হয়েছিস। কি জানি কখন কীরকম মনে হয়। এমনিতেই আমার আজকে রোগা তো কালকে মোটা, এরকম। আমি একটু বেশি যদি খেয়ে ফেলি কোনো সময়, এটা ওটা যদি খেয়ে ফেলি, তখন আবার একটু আমার আমার ওয়েট লসও খুব তাড়াতাড়ি করতে পারি, আবার ওয়েট গেইনও আমি খুব তাড়াতাড়ি করতে পারি। যাই হোক, এরপরে একটু আলতা পরে নিচ্ছি। আর এই সোমবারে পুজো দিতে যাব, অনেক দিন থেকে প্ল্যানিং ছিল, যাওয়া হয়নি। তবে কোথায় পুজো দিতে যাব জানো? আমাদেরই এইখানে, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে মৈশালী বলে একটি গ্রাম আছে, ওখানে আমাদের শিব মন্দির আছে। আমি বিয়ের পরে প্রথম ওইখানেই প্রণাম করতে গেছিলাম, মানে নতুন বউ হলে যে বর বউকে নিয়ে যায় প্রণাম করাতে, ওখানে আমি প্রণাম করেছিলাম। তো এই প্রথম যাব, এর আগে কোনো দিনই পুজো দেওয়া হয়নি। আজকে পুজো দিতে যাব, তো তার আগে দেখো রেডি হয়ে গেছি এখন। আর রেডি হয়ে গিয়ে একটু ক্যামেরার সামনে একটু ভিডিও ফটো তো করতেই হয়। তো ভাবলাম ব্লাউজের ডিজাইনটা একটু তোমাদেরকে দেখাই। তোমাদের দাদা ভাইও একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, পুরো দেখে মনে হচ্ছে গুড বয় গুড বয়।
গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সোমবার, আমরা সকাল সকাল রেডি হয়েছি, যাব পুজো দিতে। সকাল না, যদিও 9টা বেজে গেছে। যাই হোক, এখন আর বেশি কথা বলারও টাইম নেই, যাই পুজো দিয়ে দিই। একদম বিকেলবেলা কথা হবে, কারণ আজকে অনেক বিজি আমরা থাকবো, খুব কাজের চাপ। চলো যাই। নিচে নামলাম, নেমে আমি ফুল তুললাম, বেলপাতা তুললাম, আর টুকটাক যা যা লাগে পুজো নিলাম। তোমাদের দাদাভাই ফল কিনতে গেছিলো, ফল নিয়ে এলো। তারপর এখন আমাকে নিয়ে গেছে শিব মন্দিরে। ওখানে গিয়ে প্রথমে মন্দিরে পাটা ধুয়ে নিতে হয়। পাটা ধুয়ে নিয়ে আমি বসে ফল টল কাটবো। বাড়ি থেকে কিছু কেটে নিয়ে যাইনি, ওখানে বসেই কিন্তু ফল কাটবো। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম রুমিকে। কাছে পিঠে কোথাও গেলে ও মোটামুটি আমার সঙ্গী হিসেবে থাকে। তো 3জন মিলে চলে গেছিলাম। আর গিয়ে যখন দেখি ব্রাহ্মণ ঠাকুর আসেননি, কি আর করা যাবে, আমাকে একটু তাড়াতাড়িও এদিকটা করতে হবে, কারণ ওখানে আমাকে 11টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে। কি করব বুঝতে পারছি না। প্রায় 9:30টার পরে ব্রাহ্মণ ঠাকুর এলেন। ঘাট থেকে ফলগুলো তোমাদের দাদাভাই ধুয়ে আনার পরে বসে এখন ফল কাটছি। ওখানে মন্দিরে গিয়ে গ্রামের অনেকের সঙ্গে দেখা হলো। অ্যাকচুয়ালি আমি গ্রামের অনেকের সঙ্গে আমার যে পরিচয় আছে ওরকম ব্যাপার নয়, কিন্তু আমাকে অনেকে চেনে। তো অনেকে এসে কথা বললো, আমিও কথা বললাম। আর আমার বেশ ভালোও লাগে মানুষের সঙ্গে মিশতে, কথা বলতে। দেখো, আমি আমার জীবনে ভালোবাসার মানুষ খুব বেশিই পেয়েছি। আমার শ্বশুরবাড়ির ওই দিকেও কিন্তু আমাকে সবাই খুবই ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির ওই দিকে একটা কথা বলে যে তোমার মধ্যে কোনো অহংকার, গর্ব এই ব্যাপারটা নেই, ওই জন্য আমাদের তোমাকে খুব ভালো লাগে। এক্ষুনি মন্দিরে যেতেও একজন বলেছিলেন, তো এই জন্য আমার কথাটা মনে পড়তে ভয়েস ওভার দিতে দিতে বললাম। ছোট থেকেই আমরা আমাদের পরিবার থেকে এমন শিক্ষা পেয়েছি যে কোনোদিনও অহংকার, গর্ব এই জিনিসগুলো যেন তোমার মধ্যে কোনো দিন প্রকাশ না পায়। তুমি তোমার জীবনে যা অ্যাচিভ করতে পেরেছো সেটা তোমার জন্য বা তুমি নিজে করেছো, এর জন্য তুমি কাউকে কোনোদিন ছোট করবে না। সত্যি বলতে আমরা ছোট থেকে অনেক সচ্ছলভাবেই বড় হয়েছি, কারণ বাবা একজন স্কুল টিচার ছিলেন, আমার দাদু, আমার এপাশে দাদু দিদা, মানে একটা সব রকম দিক দিয়ে সুযোগ সুবিধা পেয়েছি, কিন্তু কোনো দিনের জন্যই আমাদের মধ্যে ওই ব্যাপারটা কাজ করেনি। আর আমার বাড়িতে সবসময় একটা কথা বলতো, গরিব মানুষদের খুব সম্মান করবে, বা একদম খেটে খাওয়া মানুষদেরকে খুবই রেসপেক্ট করবে। ওদের জন্যই কিন্তু আমাদের একটা স্তর খুব সুন্দরভাবেই চলছে। আর গরিব মানুষদের কাছে খুব অর্থ ধন সম্পত্তি থাকে না, ওদের ধন সম্পত্তি হলো ওদের সম্মান। ওই সম্মানে যেন কোনো দিন কোনো রকমভাবে তোমাদের কথাবার্তা কোনোদিন কেউ যেন কোনো দিন আঘাত না পায়। আমরা সত্যি ছোট থেকে ওরকমভাবেই বড় হয়েছি। তো সেই রকমভাবে আমার শ্বশুরবাড়িতেও না সবাই খুবই সহজ সরল সাদাসিধে। তোমরা তো এতদিন ভিডিও দেখেছো, ওদের কি আছে না আছে কোনো দিন ওইগুলো নিয়ে গর্ব অহংকার কোনো দিন করতে দেখিনি। তো আমার সেম টু সেম শ্বশুরবাড়িতেও ওই রকমই। তো ওই জন্য দুটো পরিবার এতটা ভালোভাবে আমরা মিশে যেতে পেরেছি। এখন দেখো, সন্ধেবেলা বাড়িতে এসে আজকে করছিলাম গুড়ের পাটিসাপটা। নারকেলটাকে হয়তো আর একটু আবার ওই গুড় দিয়ে বা চিনি দিয়ে করলে ভালো হতো। শাশুড়িমা বললো যে ওগুলো আর কিছু করতে হবে না, এমনি নারকেল ভেতরে ঢুকিয়ে দাও, নারকেলটা মিষ্টি আছে। তো একটু চাল গুঁড়ো, ময়দা আর গুড়, লবণ দিয়ে সুন্দরভাবে ওটা ব্যাটার করে এইটা তৈরি করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। প্রথমে ভয় পাচ্ছিলাম যে উঠবে কি উঠবে না, কারণ চিনি দিয়ে অনেক সময় করলে দেখি ওঠেই না, একদম চিটিয়ে যায়, ভেঙে যায়। যাই হোক, প্রথম দুটো কিন্তু অনেক কষ্টে মষ্টে হয়ে এরপরেরগুলো দেখলাম বেশ ভালোই করতে পেরেছি। প্রথমেরগুলো যা হচ্ছিল ভাবলাম যে হাই রে, মনে হয় গেল, হলো না। তারপরে দেখো সুন্দরভাবে আস্তে আস্তে কেমন উঠে যাচ্ছিল। তো যা দেখলাম গুড় দিয়ে করলে সেরকম কিছুই হয় না, যেটা চিনি দিয়ে করলে খুব প্রবলেম হয়। আজ 26শে ডিসেম্বরে তোমরা সোমবারের ভ্লগ দেখছো। আসলে মাঝে আমি কষারিয়া এসেছি, এখানে এসে ভিডিও বানিয়েছি, বাট এডিটিং করতে সুযোগ হয়নি। তো কাল থেকে কিন্তু কষারিয়ার ভ্লগ দেবো। এখানে আমরা মোটামুটি ভালোই মজা করেছি। শীতের পিঠে তোমরা কারা কারা খেয়েছো, বাড়িতে নিশ্চয়ই হয়েছে। তাছাড়া এই সময় বৃহস্পতিবারগুলো তো হয়েই থাকে। আমাদের বাড়িতে আবার বৃহস্পতিবার সোমবারের দিকে মানে একটু খেতে চাই বা করি মাঝে মাঝে, খুব যে বেশি করি তা নয়। তো কেমনভাবে করেছি আরেকবার দেখে নাও। সর্ষে তেলটা নিয়ে এই কলা গাছের যে ওই যে লম্বা লাঠিটা থাকে, ওইটা আমার শাশুড়িমা ভেঙে এনেছিল। তো ওইটা দিয়ে সুন্দরভাবে তেলটা ঘষে নিলাম। এবারে ওই যে ব্যাটারটা একটু মৌরিও দিয়েছি, দিয়ে একটু পাতলা মতো দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম, হয়ে গেল আমাদের এটা পাটিসাপটাও ঠিক নয়, সরু চাকলি বা কিছু যেটা ইচ্ছা বলতে পারো না কেন, কিন্তু টেস্টি হয়েছিল ভীষণ।
যাই হোক, মিলেমিশে আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, এই শীতকালে না লেপে ঢুকে গেলে আলাদা করে বেরিয়ে আবার এডিট করো, ওইটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি ডেলি তোমাদেরকে ভিডিও শেয়ার করার। তো আজকে ব্লগটা এতটুকুই। টাটা, বাই, গুড নাইট, কাল দেখা হবে।